আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ডিফারেন্ট টাইপের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে লাচ্চা সেমাইয়ের ক্যারামেল পুডিং। এটা দেখতেও যেরকম লোভনীয়, খেতেও অনেক বেশি ইয়াম্মি। সো কথা না বলে শুরু করি। যেহেতু এটা হচ্ছে আমাদের লাচ্চা সেমাইয়ের ক্যারামেল পুডিং, এটার জন্য আমরা ফার্স্টে এখানে ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেল বানানোর জন্য আমরা এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং ১ টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এরপর ক্যারামেলের কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করব এবং মাঝে, মাঝে একটু নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালার চলে এসেছে। কালারটা একটু গাঢ় হওয়ার সাথে, সাথে আমরা এটাকে তুলে আমরা যে পাত্রে হচ্ছে ডেজার্টটা বানাবো সেই বাটিতে দিয়ে দিচ্ছি। ওখানে ক্যারামেলটা স্প্রেড করার পরে ওটাকে রেস্টে রেখে দেন আমরা এখানে সেমাইটাকে একটু প্রসেসিং করব। এর জন্য আমরা একটা প্যানে ১ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে লাচ্ছি সেমাইটা দিয়ে দিচ্ছি। তবে এই সেমাইয়ের মধ্যে এমনিতেই ঘি থাকে, বাট তারপর এক্সট্রা একটু আমরা দিয়ে নিচ্ছি একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য। একটু সময় ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে সেমাইটা। সেমাইটা যখন ঘিয়ের সাথে অনেক ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর আমরা একটা বাটিতে সেমাইগুলোকে তুলে রাখছি। এরপর আমরা একটা প্যানে দুধটাকে একটু জাল করে নেব। এর জন্য আমরা আগেই প্যানে একটু পানি দিয়ে নিচ্ছি। সো তারপর হচ্ছে আমরা এখানে ১ লিটার দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ৪ টা এলাচ। এলাচগুলোকে আমরা পরে তুলে ফেলবো একটু স্মেলটা ছড়ানোর পরেই। সো দুধে যখন বলক আসবে তখন হচ্ছে আমরা এখানে ১/২ কাপ চিনি এড করে দিচ্ছি। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দুধটা যখন হয়ে আসবে তখন আমরা এলাচগুলোকে তুলে ফেলছি। এর পর্যায়ে আমরা হচ্ছে চুলাটা বন্ধ করে রাখবো এবং দুধটাকে ঠান্ডা হতে দিব। এবং এখানে হচ্ছে আমরা ১/২ কাপের মতো সেমাই নিচ্ছি এবং যেখানে আমরা যেই বাটিতে হচ্ছে আমরা ক্যারামেলটা রেখেছিলাম স্প্রেড করে, সেই বাটিতে ১/২ কাপের মতো সেমাইটা আবার ওই ক্যারামেলের উপরে স্প্রেড করে দিচ্ছি। দেন আমরা এখানে একটা বাটিতে ২ টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে আমরা দুধ এবং ডিমের মিশ্রণটাকে অ্যাড করে দেব। সো এটার জন্যই আমরা আগে দুধের লিকুইডটাকে হচ্ছে ঠান্ডা করে নিয়েছিলাম। যদি ঠান্ডা করে না নিতাম তাহলে হচ্ছে দুধের মিশ্রণটা হচ্ছে একটু সিদ্ধ বা বয়েল হয়ে যেত এবং একটু ছানা টাইপের হয়ে যেত। সো এটার জন্য আমরা দুধটাকে আগেই হচ্ছে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে আমরা এখানে আ ডিমের মিশ্রণটাকে অ্যাড করে দিয়েছি। সো এরপরে আমরা এখানে হচ্ছে ১ চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আরো বেশি আগার আগার পাউডার দিতে হতো। বাট যেহেতু আমরা এখানে ডিম ইউজ করছি, সো এটার জন্য আগার আগার পাউডারটা একটু কম দিলেও চলবে। দেন এরপর সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেন একটা মেজারমেন্ট কাপ দিয়ে হচ্ছে আমরা সেমাইয়ের উপরে পরিমাণ মতো দুধের মিশ্রণ এবং ডিমের মিশ্রণ যেটা হচ্ছে আমরা ফাইনালি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমরা চুলায় একটা প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম। স্টিমার দিয়ে হচ্ছে আমরা পানি বসিয়ে দিয়েছিলাম। সো এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের পুডিং এর যেই বাটিটা ওটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢেকে দিচ্ছি। 30 মিনিটের মতো হচ্ছে আমরা মিডিয়াম আঁচে চুলায় রেখেছি। দেন হচ্ছে আমরা কেক যেভাবে চেক করি, সো ওভাবে করে চেক করে দেখেছি যে এটা ঠিকভাবে হয়েছে কিনা। সো দেখা গেছে যে হয়েছে। তারপর হচ্ছে আমরা এটাকে তুলে নিচ্ছি। তুলে এটাকে রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করে দেন হচ্ছে আমরা ফ্রিজে রেখেছিলাম। নরমাল ফ্রিজে ২ ঘন্টার মতো রেখেছি। তখনই এটা পুডিং এর মতো হয়ে গিয়েছে। সো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত বেশি লোভনীয় লাগছে এবং খেতেও অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। সো বাসায় কোনো গেস্ট বা স্পেশাল কোনো ডের জন্য আপনারা অবশ্যই এই ডেজার্টটা বানিয়ে খেতে পারেন এবং বানিয়ে বলবেন কেমন হয়েছে অবশ্যই এবং আমাদের কমেন্টসে জানাবেন এবং এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।